হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম, যেটা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের খুবই কাজে আসবে। তো যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, ভালো ফলাফল পেয়েছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং যাদের ফলাফল ভালো হয় নাই বা সন্তোষজনক হয় নাই, তাদের জন্য রইল অনেক অনেক সমবেদনা। তো আজকের ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে, যারা ভালো রেজাল্ট খারাপ করেছেন তাদের জন্য। তো যারা মনে করছেন যে ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট খারাপ এসেছে বা সন্তোষজনক মার্ক পাননি সেই সাবজেক্টে, যে সাবজেক্টে খারাপ এসেছে সেই সাবজেক্টে মনে করছেন যে আপনি আরও ভালো পেতেন, তো বোর্ডে খাতা হিসাব নিকাশ যোগ বিয়োগে অনেক ভুল হয়ে থাকে। তো ইচ্ছা করলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন বন্ধুরা, চলুন দেখা যাক। তো বোর্ড চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সর্বপ্রথম একটি টেলিটক সিম জোগাড় করে নিতে হবে। এরপরে সিমে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রেখে দিতে হবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো এর জন্য আপনাকে প্রত্যেকটি সাবজেক্টের জন্য 125 টাকা করে দিতে হবে। দুটি সাবজেক্ট করলে 250, তিনটি করলে 375 টাকা। তো কিভাবে করবেন বোর্ড চ্যালেঞ্জটি আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম মেসেজ অপশনে যেতে হবে। আমি আমার মেসেজে যাচ্ছি, আপনারা আপনাদেরটাতে যাবেন। যার পরে এখানে লিখবেন 1622 এর নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে। আর যেটা লিখতে হবে সেটা হলো RS, সবই বড় হাতে দিবেন, RSC স্পেস দিবেন। দেওয়ার পরে আপনি যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের ফার্স্ট 3 লেটার মানে 3টা অক্ষর দিতে হবে, প্রথম 3 অক্ষর। যেমন আমি আমার এখানকার দিচ্ছি RAJ, বা আমারটা দিচ্ছি আমি আমার বোর্ড। এরপরে আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দিয়ে দিবেন। রোল নাম্বার সাধারণত 6 সংখ্যার হয়ে থাকে, তো আপনারা সেই 6 সংখ্যার রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার স্পেস দিবেন। আপনি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাইটি করতে চাচ্ছেন, বোর্ড চ্যালেঞ্জটি করতে চাচ্ছেন, ঠিক সেই সাবজেক্ট কোডটি এখানে দিয়ে দিবেন। তবে বন্ধুরা এখানে মনে রাখবেন যে বাংলার জন্য যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে বাংলা বাংলার এটাতে দুটার জন্যই করতে হবে। তো একটি করলেই দুটার জন্যই হয়ে যাবে। তো এখানে আপনাকে 125 250 টাকা এই বাংলার জন্যই আপনার ব্যালেন্সে কাটা হবে। এবং ইংরেজির জন্য ঠিক তাই, আদার্স অন্য সাবজেক্টের জন্য 125 টাকা করেই কাটা হবে। তো আপনি ইচ্ছা করলে একাধিক সাবজেক্ট এর সঙ্গেই করতে পারবেন, এক এসএমএসই করতে পারবেন। তো এর জন্য আপনাকে সাবজেক্ট কোডের পর একটি করে কমা দিতে হবে। দেওয়ার পরে দ্বিতীয় সাবজেক্টটি কোড আবার দিতে হবে, ঠিক এই সিস্টেমে। তো এভাবে পর্যায়ক্রমে আপনি একাধিক সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এরপরে আপনাকে সেন্ড করতে হবে। তো আবারও আপনাদেরকে বলছি যে বাংলা এবং ইংরেজি, বাংলার জন্য আপনাকে অবশ্যই 250 টাকা, ইংরেজির জন্যও ঠিক 250 টাকা, কারণ এটাতে দুই সাবজেক্ট, ফার্স্ট এবং সেকেন্ড। তো দুই সাবজেক্টের জন্যই আপনাকে 250 টাকা, অন্য সাবজেক্টের জন্য 150 টাকা করে রাখতে হবে। তো 3 সাবজেক্ট যদি করেন, যেমন এখানে যদি ধরুন বাংলার জন্য করলেন এবং অঙ্কের জন্য করলেন, তাহলে এখানে আপনাকে 350 টাকা, 375 টাকা আপনার ব্যালেন্সে রেখে দিতে হবে। কারণ এখানে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে এক সাবজেক্ট। তো এই দুইটা সাবজেক্টের জন্য আপনাকে 250 এবং অঙ্কের জন্য, তো এ 125 হলো 375 টাকা আপনার ব্যালেন্সে রেখে সেন্ড করতে হবে। এরপরে আপনাকে আবারও ফিরতে এসএমএসে আরেকটি এসএমএস দিয়ে দিবে, সেখানে পিনকোড লেখা থাকবে। সেই পিনকোডটি আপনাকে আবারও এখানে এসে টাইপ করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাহলে ইয়েস লিখতে হবে, RS। আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে রাজি থাকেন তাহলে আবার এখানে এসে RSC আপনার ব্যালেন্সে, টেলিটক সিমের ব্যালেন্সে পর্যাপ্ত পরিমাণ টাকা রেখে RSC লিখে YES লিখে আপনাকে যে পিনকোডটা দেওয়া হয়েছে সেই পিনকোডটি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার
কন্ট্যাক্ট নাম্বার, আপনার একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বারে দিলে হবে কি, আপনার এখানে আপনার যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টের ফলাফল আপনার মোবাইল নাম্বারে তারা ট্রান্সফার করে দিবে বা এসএমএস করে জানিয়ে দিবে যে আপনি সেই সাবজেক্টে কি পরিমাণ মার্কস পেয়েছেন। তো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে এসএমএস করে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি সকলকেই এই ভিডিওটি ভালো লাগছে বা সবারই ভিডিওটি কাজে আসবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা যে ঘন্টাটি আছে সেই ঘন্টাটিতে টাচ করতে আপনারা ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।